हतो वा प्राप्स्यसि स्वर्गम् जित्वा वा भोक्ष्यसे महीम् तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः। এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে, শ্বাসের বাইরে প্রকৃতিতে বিচরণ করবার ধারাগুলি নিরুদ্ধ হয়ে যাবে। পরম দেব পরমাত্মাকে লাভ করতে সাহায্য করে যে দৈবী সম্পদগুলি, সেগুলি হৃদয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত থাকবে। অথবা এই সংঘর্ষে জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। অতএব অর্জুন, যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প করে উত্থিত হও। প্রায় লোকে মনে করে এই শ্লোকের অর্থ এই যুদ্ধে মৃত্যু হলে স্বর্গে যাবে ও জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে। কিন্তু আপনার স্মরণ হবে যে অর্জুন বলেছিলেন, ভগবান, শুধু পৃথিবীর নয়, পরন্তু ত্রৈলোক্যের সাম্রাজ্য এবং দেবতাদের অধিপতির পদ অর্থাৎ ইন্দ্রপদ লাভ হলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সমূহের বিষাদ দূর করতে পারে। যদি এই সবই লাভ হবে তবে হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। যদি এর পরেও শ্রীকৃষ্ণ বলতেন, অর্জুন, তুমি যুদ্ধ করো, জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে, পরাজয় হলে স্বর্গে বাস করবে, তাহলে শ্রীকৃষ্ণ দিচ্ছেনই বা কি? অর্জুন এর থেকে শ্রেষ্ঠ যে সত্য, শ্রেয়র, পরম কল্যাণের কামনা বিশিষ্ট শিষ্য ছিলেন, যা সদ্গুরুদেব শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্ষেত্রজ্ঞের এই সংঘর্ষে শরীরের সময় যদি পূর্ণ হয়ে যায় এবং লক্ষ্যে পৌঁছানো বাকি থাকে, তাহলে স্বর্গ লাভ করবে, অর্থাৎ স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে। দৈবী সম্পদ হৃদয়ে পরিপূর্ণ হয়ে উঠবে এবং দেহের অস্তিত্ব থাকতে থাকতে সংঘর্ষে সফলতা লাভ হলে মহামহিম সব থেকে মহান ব্রহ্মের মহিমা উপভোগ করবে, অর্থাৎ মহামহিম স্থিতি লাভ করবে। জয়লাভ করলে সর্বস্ব, কারণ মহামহিমত্ব লাভ করবে, ও পরাজয় হলে দেবত্ব। দুই দিক থেকেই লাভবান হবে, লাভেও লাভ, লোকসানেও লাভ। পুনরায় এই বিষয়ের উপর জোর দিলেন।